চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না। নিজে যখন আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় উল্টা আমাদেরকে গালি দেয়, বলে যে তোর মতো বাটপার আর নাই, তোর মতো মিথ্যুকার নাই, তোর মতো বেয়াদব আর নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি একবার বার করলো, জবান চরিত্রের অংশ, হাসি চরিত্রের অংশ, ব্যবহার চরিত্রের অংশ, ব্যবসা চরিত্রের অংশ। এবার মন বলে তোমার 24 ঘন্টার জীবনটা, বলাটা, উঠাটা, বসাটা, হাঁটাটা নবীর সুন্নত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে, তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে। সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেনও তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। জীবন অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে সারেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ঈমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে দয়া করে শুনুন, যার ভিতর বিনয়ী থাকবে আল্লাহ তাকে দয়া করবে। সুবহানাল্লাহ বলুন। যার ভিতর নম্রতা থাকবে আল্লাহ তাকে দয়া করবে। যে সৃষ্টির প্রতি দয়াশীল আল্লাহ তাকে দয়া করবে। যে রাগকে দমায় রাখতে পারে আল্লাহ তাকে দয়া করে। কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন, মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক।